নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে কিন্তু বাবা যাচ্ছে না, বাবা নদীতে গেছে, আর সঙ্গে শুভ্র ভাই আছে, শুভ্র ভাই যাচ্ছে। তো আজ আমরা একটু অন্যরকম করবো, বাড়ি থেকে ভাত এনেছি আর নদীতে গিয়ে রান্নাবান্না করা হবে, সেরকম উদ্দেশ্য আমাদের। চলুন দেখা যাক কতটা কি মাছ ধরতে পারি, তাই তো শুভ্র? জাল টাল সব নিয়ে এসছি, কাকা নেই, আমাদের করতে হবে কতটা কি ভালো করে দেখাতে পারি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। নৌকায় সব কিছু নিয়ে চলে এসেছি, জল টল আছে, আমাদের স্টোভও আছে, কড়াই আছে। আজ রান্না বান্না করবো নদীতে গিয়ে। বড় যেদিন করবো তো আমরা এদিকে সব গুছিয়ে নিয়েছি, সব নৌকার ভিতরে চলে গেছে। সামনে নিয়ে আসো। যাই হোক, এবার নৌকা নামিয়ে নেবো, তারপরে বেরিয়ে পড়বো আমরা আস্তে আস্তেই। না তুমি শুভ্র এই পাশে আসো। সর্দা মাঝি ভাই মাঝিতে আছে, আর আমি দাঁড় বাইছি। আর এখন আস্তে আস্তে যাবো আমরা সামনের দিকে। আমাদের এই পাশ থেকেই লোকালেই জোলা আছে, ওখান থেকে জাল ফেলে, খোলা জাল ফেলে চিংড়ি মাছটা ধরা হবে। পার্শে মাছ তো খয়রা জাল ফেলবো, তাই না সর্দা? তারপরে খয়রা জাল। পার্শে মাছ ভর্তি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি, আর এদিকে ছোটদাও রেডি হয়ে গেছে জাল নিয়ে। ছোটদা আজ জাল ফেলবে, আর আমি ছোটদার সঙ্গে মাছ খুঁজবো। ডিমওয়ালা চিংড়ি। কী চিংড়ি এগুলো? এগুলো ডিমওয়ালা চিংড়ি। ডিম এই গোদা চিংড়ি বলে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই গোদা চিংড়ি ভালো চিংড়ি তো এগুলো। মাছ লাফাচ্ছে রেখেছে, চিংড়ি মাছ সব কুচু কুচু চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি। তো আমি আর ছোটদা দুজনে জাল টানছি এখন, আর শুভ্র ভাই পিছনে নৌকায় বসে আছে। দেখি জাল টেনে কতটা মাছ হচ্ছে। জাল ফেলছি কিন্তু ছোটো ছোটো চিংড়ি, যার জন্য অসুবিধা হচ্ছে। একটু বড় চিংড়ি না হলে হবে না। এই দেখো এখানে চিংড়ি মাছ বার হচ্ছে রে, ছোটো ছোটো চিংড়ি হেভি লাগছে দেখতে। চিংড়ি মাছ লাফাচ্ছে দেখুন একবার, সব ছোটো ছোটো চিংড়ি। পড়েছে বেশি, এর কটা পড়েছে। সেই তো হয়েছে কিছু চিংড়ি। ওই পাশে একটা এখনো জাল ফেলে মাছ ধরা হচ্ছে। কি কি পড়েছে দেখুন, সেই ঘদঘদি মাছ। আওয়াজ দেখ, শুধু জালের আওয়াজ শুনুন। শুরু ভাই, কি হবে? খয়রা জাল ফেলবে এবার? হ্যাঁ চলো, আমি তো চলে এসেছি। তারপরে আবার ছোটদা শুভ্র একটু গিয়েছিল। ছোটদা হয়েছে কিছু, তারপরে আর কই দেখি। এই তো অনেক চিংড়ি মাছ পকেটে রেখেছে আবার ছোটদা। চলো চলো, আর লাগবে না, এখনো খয়রা জাল ফেলবো। তারপর চলো শুভ্র, নাও হাত পা ধুয়ে উঠে পড়ো। তো বন্ধুরা, খয়রা জাল ফেলা শুরু করলাম, চলো। আর ছোটদা মাঝি দিচ্ছে, আর জালও ফেলবে তার সঙ্গে।
জাল ফেলা গেছে, এখনো কিছুটা আছে, এটা স্রোতে চলে যাবে আস্তে আস্তে, জোয়ারের টানে আস্তে আস্তে চলে যাবে। বন্ধুরা আমরা জাল ফেলেছি, জাল সম্পূর্ণটা ফেলিনি, জাল কিছুটা আছে, কেননা প্রচণ্ড হাওয়া আর জল এদিকে দিক চলবে এতটা রোলিংয়ে, আমরা কিছুক্ষণ জালটা রাখবো, বেশি সময় রাখতেও পারবো না। বন্ধুরা আমরা কিছুটা জাল টেনেছি, কারণ এত হাওয়ায় জাল রাখা যায় না, যার জন্য বাঁশ আছে, এদিকটা বাঁশ আছে, বাঁশে চেপে যেতে পারে, তাহলে জালটাই নষ্ট হয়ে যাবে। কিছুটা জাল টেনেছি, যাই হোক কিছু খয়রা মাছ পড়েছে, তো এখানে আমাদের মাছ হয়েছে, এই যে কিছু খয়রা মাছ, পার্শে মাছ, আরও এই দিকটা আছে দেখুন জালে বেঁধেছে, আরও কিছুটা সময় জালটা থাকুক, তারপর আমরা তুলব। শুভ্র ভাই, এই যে কটা মাছ উঠেছে না উপরে, এগুলো ছাড়িয়ে নাও, টুকটুক করে ছাড়িয়ে নাও। তো বন্ধুরা আমরা ফাইনালি জাল তুলে কমপ্লিট করলাম, আর সম্পূর্ণ জালটাই তোলা হয়ে গেছে। শুভ্র ভাইয়ের আমি তুলেছি, আর ছোটদা মাঝি আছে, যার জন্য ক্যামেরা করতে পারিনি। শুভ্র ভাই মাছগুলো দেখাও একটু, তোলো, ভালোই মাছ হয়েছে, এই যে সাদা হয়ে গেছে পুরো, বড় বড় সাইজের পার্শে মাছ, তারপরে এই যে তেরো মাছ, চিংড়ি মাছও পড়েছে বড় বড়, কাঁকড়া ধরা হবে। আর এই তো আমাদের এপারে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। ছোটদা শুভ্র কাঁকড়া ধরবে, আর আমি রান্না করতে লাগবো, মাছ টাছ কাটতে লাগবো। বন্ধুরা দেখুন সব তেরো মাছের বাচ্চা বেঁধেছে, বড় বড় সাইজের। ভাই আজ কত মাছ ভাজা করে খাবে? দেখি ভাই কিরম মাছ মাছ, ওরে বাবা ভালো মাছ তো, ভালোই মাছ মাছ দিচ্ছে সব। সাদা দেখো, বাবা আর তো নিচে আছে, এই দেখো, এ বহুত মাছ বেঁধেছে তোরে। হ্যাঁ এত মাছ ধরে, আমার কটা ছাড়ানো হয়েছে, তারপরে তখন কাঁকড়া ধরবো। কাঁকড়া আছে বাপি। বন্ধুরা যে মাছ পেয়েছিলাম তা হচ্ছে এই যে চিংড়ি মাছ, ভালোই সাইজ আছে চিংড়ি মাছগুলো। আমরা এগুলোকে ঝুমকো চিংড়ি, তাই না ছোটদা? ঝুমকো চিংড়ি বলে, কেউ কেউ আবার গোদা চিংড়িও বলে। গোদা চিংড়ি বলা হয়, আর চাবড়া চিংড়িও আছে এখানে। আর খয়রা জাল ফেলে যেগুলো পেয়েছি সেগুলো একবার দেখুন। ও বাবা, প্রায় 2 কিলোর উপরে মাছ আছে। 10 মিনিটও মনে হয় রাখা হয়নি জাল। না 10 মিনিট রাখেন, ঠিক আছে। এই মাছ এখন ভাজা করা হবে, বাড়ি থেকে আমরা ভাত এনেছি, মাছ ভাজা করবো, চিংড়ি মাছে কিছু একটা করতে হবে, তারপরে খাওয়া দাওয়া, মাছগুলো কাটতে হবে শুরু ভাই। আর ছোটদা এদিকে রেডি করবে, থোপা ফেলতে যাবে। বন্ধুরা সব রেডি, আর সম্পূর্ণ মাছ কিন্তু আমরা খেতে পারবো না, 3 জনে প্রায় 2-2.5 কিলো মাছ, তারপরে প্রায় 1 কেজি মতন চিংড়ি মাছ আছে, অতটা সম্ভব নয়। এই কটা মাছ নিয়েছি, এই কটা মাছ আমরা কেটে কুটে পরিষ্কার করে এই কটা মাছ থেকেই ভাজা রান্নাবান্না হবে, আর যেগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। চলো শুধু তো বন্ধুরা ছোটদা যাবে থোপা ফেলতে, এই যে আমি থোপা রেডি করি। হ্যাঁ তা এখন আমরা সকাল থেকে কিছু খাইনি, রান্না বান্না করবো, একটু দেরি আছে, আর প্রায় 8:30 বাজতে যায়। তো ছোটদা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আর আমরাও নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি 1 প্যাকেট, চানাচুর আছে, একটা লেবু আছে, শসা আছে, সব বাড়ির। আর কাঁচা লঙ্কা, এগুলো সব ছোটদার বাগানের, চানাচুরটা আর মুড়িটা কেনা, আর লেবু শসা লঙ্কা সব ছোটদার বাগানের। তো এগুলো এখন কেটে নেবো, কেটে 3 ভাই মিলে একটা হালকা টিফিন করবো। তো আমাদের কাছে বিট নুন তো নেই, আর শসা লঙ্কা কুচি নিয়েছি, এদিকে হালকা বিট নুন দেবো। এই বিট নুন না, এটা কি জলজিরা, আমি বিট নুন বলছি, বিট নুন নেই বলে জলজিরাটা দেওয়া হচ্ছে। সেন্ট আসছে, হ্যাঁ লেবু তো লাস্টে দেওয়া হবে। এবার দেবো চানাচুরটা দিয়ে দিচ্ছি। মুড়িকে আর একটা কি বলতো না, হুড়ুম। ব্যাস কেটে নিয়েছি, এবার মুড়িটা দেবো।
আর দিতে হবে? না না লাগবে না। সবার ভালো হবে, চারটার কাটা রেডি। বাস, তিনটের সময় রেডি করেছি একবার। নিম্বু না দিলে মজা হবে না, ঠিক আছে? গেল তো? গেল তো? ঠিক আছে, নতুন সুইটা কেটে গেছে। হাত যাই হোক, চলো চলো শুভ্র, হুম। লেবুটা কিন্তু কাটে ধরো, মানে টান খেয়েছিল তো, তখন আমি টান দিয়েছি। লেবুটা টক আছে ভালো, আর জল জিরাটা দিয়ে আরো হেভি লাগছে। আর ছুরিতে কেটে গেল, কি করবো, বৌনি করে দিয়েছি। মাছের রক্তর আগে আমার রক্তই দিয়ে দিয়েছি। মাছের রক্তের আগে তোর রক্ত দিয়ে দিলি। ছোটদার গাছের লঙ্কা, গাছের শসা, গাছের লেবু। যাই হোক, এই টিফিনটা করে নেবো, তারপরে ছোটদা তো ফেলেছে একটা না দুটো থোপা, তারপরে মাছ টাছ কেটে রেডি করবো সব। চলো বন্ধুরা, মুড়ি টুড়ি খাওয়া শেষ সবারই। এখন একটু আগের দিক যাব, আমি ভাই আর ছোটদা। আগের দিক গিয়ে ছোটদা থোপা ফেলতে যাবে, আর আমি মাছ টাছ কাটাকাটি করবো। মাছ কেটে রেডি করতে হবে, হয়েছে? চলো। শুভ্র, খুব সুন্দর জায়গা না? কত সুন্দর ছায়া, শুধু জায়গাটা দেখুন কত সুন্দর। চারি সাইডে জঙ্গল, আর মাঝখান থেকে একটা ছোট্ট সুড়ি। এটা কিন্তু আমাদের লোকালে, আমাদের বাড়ি এখান থেকে সামনে 10 মিনিট গেলেই বাড়ি। একটু গরু ডাকতে। শুভ্র এখনো খাচ্ছে, ভালো লেগেছে না? শুভ্র পুরো পরিষ্কার করে দিয়েছে থালা। শুভ্র ভাই, পেট ভরেছে তো? না আবার বানাবো? না না লাগবে না। তাই ছোট্ট সুড়িটা কাকা ধরবে। বন্ধুরা, এদিকে মাছ কাটতে শুরু করে দিয়েছি, আর আজকে আমাদের মাছ কাটার জন্য কাউচি নিয়ে এসেছি। কাউচি দিয়ে কাটতে হবে, আর দা আছে, দা করবো না। চিংড়ি মাছ কাটতে গেলে কাউচিতে আমার কিন্তু সুবিধা হয়, চাইনিজ পদ্ধতিতে কাটা হবে। একটা হয়েছে, বাবা বউ নিয়ে আলো আছে, বড় আছে মোটামুটি বড় যা হয়েছে এখন। মাছগুলো টাটকা টাটকা মাছ তো। নাও, মাছ ধোয়া হয়ে গেল শুরু ভাই। পার্শে মাছ সব ধোয়া কমপ্লিট, আর পার্শে মাছ আছে, নয়নজলি আছে, আর ওদিকে তো ছোট চিংড়ি মাছ হয়ে গেছে, তাই না? চিংড়ি ভাজা ছিল নেই তো, নিজে আছে। আলাদা যা লাগবে না এই দিয়া যে পুরো জমে যাবে। পুরো টাটকা মাছ ভাজা করব, 3 ভাই মিলে খেয়ে নেবো। পান্তা গরম যা আছে, কি দিয়েছে মা জানি না। শুরু ভাই, আজ কিন্তু সেই খাওয়া হবে, ঠিক আছে? এই খাওয়া হবে। দিলাম দুধ ভাই, পুরো টাটকা টাটকা মাছ। আজকে পুরো জমে যাবে বুঝলি, নদীতেই টাটকা মাছ।
দিলে হয় একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে, হুম ভালো লাগবে। বিশাল ঝাল। বন্ধুরা ওদিকে পার্শে মাছ চিংড়ি মাছ ভাজা চলছে, আর এখানে খয়রা মাছ রেডি করেছি। শুরু ভাই কেমন লাগছে? হেভি লাগছে, সাজিয়েছি, হেভি লাগছে। হেভি লাগছে না? হুম তো এবার খয়রা মাছগুলো ভাজা হবে। খয়রা মাছ ভাজা করে খিদে পেয়েছে খুব, 10টা বাজতে যায়। খাইনি, সেই হালকা টিফিন। শুভ্র ভাইও খাইনি, ছোটদাও খাইনি। এটা দেখো শুধু একবার কত সুন্দর লাগছে, হেভি লাগছে, তাই না? হ্যাঁ। নাও চলো, ওদিকে কত দূর হলো দেখো। এদিকে তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমরা দেরি হয়ে যাচ্ছে না। খাও, খেতে থাকো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল তাহলে। তো বন্ধুরা আমাদের পার্শে মাছ ভাজা কমপ্লিট। তো এবার মাছটা তুলে নেব। বুঝলে ভাই, আমি তো আর নামায় দেরি করতে করতে পারলাম না, নামায় খাওয়া শুরু করে দিয়েছি। ভাইজাটা দাও। ওই আমাকে দাও, আমাকে দাও। না না দাদা, আমি মাছ কাটছি, তোমরা একা একা খাচ্ছ নাকি? না পুরো দুনিয়াটা কে দেখো। পুরো এদিকে আবার কি ভাজা শুরু করে দিয়েছে? দুধ জালি, দুধ জালি। চাইনিজ ভাই পদ্ধতিতে কাটিয়ে আর আমি চাইনিজ পদ্ধতিতে রান্না করি। ও ভাই, কত দূর ওদিকে? এই তো আমাদের মাছ হয়েছে। কাটা ধোয়া কমপ্লিট, এবার শুধু নুন হলুদ মাখিয়ে ভেজে দেবো আর খেয়ে নেবো। আমাদের মাঝি ভাই আজ রাঁধুনি, ছোটটা ভালো রান্না করতে পারে। তো এদিকে চিংড়ি মাছ, পার্শে মাছ, তারপরে গুড়জালি, এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার লাস্ট হচ্ছে খয়রা মাছ, এটাই বাকি আছে। কি আর জমিয়ে খাওয়া দাওয়া হবে, সকালে খাওয়া দাওয়া। হ্যাঁ চলো মাছটা ভেজে নিক। আর পুরো জঙ্গলটার মাঝখানেই আমরা আছি। মাছ ভাজা প্রায় হয়ে গেছে। আস্তে 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 ভালোই বড় কাঁকড়া আছে মনে হচ্ছে। দেখেছো? তাহলে মোট কাঁকড়া হচ্ছে 3 পিস। যাই হোক ছোটোটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি, মারামারি করছে দেখেছো? একটা ডাল দিয়ে দিই। বন্ধুরা এরকমভাবে কিন্তু কাঁকড়া ধরার নিয়ম হয় না যে নৌকায় বসে বসে কাঁকড়া ধরবো বা কাঁকড়া পাবো। কাঁকড়া ধরতে গেলে নিচে নামতে হবে, থোপা বা জালতি, গাছদন এরকম নিয়ে নামতে হবে তোমাকে নিচে, তাহলেই গিয়ে কাঁকড়া বেশি হবে। আর তোমাদের মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। ওদিকে ভাজা হয়ে গেছে আর এগুলো হয়ে গেছে। একটা লাইন করে দিই। হবে তো? খুব জোর খিদে পেয়েছে, আর ভালো লাগে। খিদে তো আমারও পেয়েছে। আমায় খেতে দাও। তোমরা এই যে সেই কেওড়া ফল, যেটা দিয়ে টক খাওয়া যায়,
চিংড়ি মাছ দিয়ে কাঁকড়া দিয়ে খুব সুন্দর লাগে। তো দেখি টক হয়েছে কিনা। বেকারটা টক হ্যাঁ, এই, জম্মের টক, জম্মের প্রচণ্ড টক। কালারটা দেখো কীরকম হয়েছে। এভাবে বাড়তে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের মাছ, সম্পূর্ণ কিছু রেডি। আর ছোটদার দিকে থালায় থালায় বেড়ে নিয়েছে। দেখ না কি কি আইটেম শুরু করেছি। হ্যাঁ বলো। কত কিছু আছে। আছে একরকম, 2 রকম, 3 রকমের মাছ ভাজা। হ্যাঁ। চিংড়ি মাছ একরকম, 4 হ্যাঁ। রকম। হ্যাঁ। ঠিক আছে, রসুন ভাজা আছে, হুম। শশা আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে একটা সাথে। আর শুরু ভাই, তাহলে খাওয়া দাওয়া করতে হবে। বৃষ্টি আসছে, মেঘ মেঘ। বৃষ্টি আসার আগে খেয়ে নিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নয়তো বৃষ্টি হবে এদিকে থালা ভরে যাবে। এই দুধটা দিয়ে দে। তো এই যে এখানে শুভ্রকে দিয়ে দেওয়া হলো, আর এদিকে ছোটদারটা নিয়ে বসে পড়েছে। এইবার আমারটা। তো সবাই বসে পড়েছে, ছোটদারের দিকে খাওয়া দাওয়া শুরু। আর শুভ্র ভাই এখানে আছে। শুভ্র ভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো? আর আমারটা এখানেই আছে। দুটো থালা এনেছি আমরা, আর আমার তো থালা লাগবে, তো আমার থালা নেই। দুটো থালায় শুভ্র খাচ্ছে একটায়, আর একটা ছোটদা খাচ্ছে। আর আমি এখানে বসে পড়ছি। দেখো কড়াইতে, স্টোভের উপরে কড়াই বসিয়ে, আর কড়াইতে পুরো সাজিয়ে নিয়েছি। খয়রা মাছ ভাজা আছে, তারপরে গুড়জেলে মাছ আছে, পার্শে মাছ আছে, আর নয়নজলি, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, আর শসা, যেটা ছোটদার বাগানের। আর এটাই আজ শুরু হবে। শুরু হয়, কেমন লাগছে? হেভি লাগছে। হেভি লাগছে ছোটদা? ওরে বাবা, আমার তুলনা আছে এই যে পার্শে মাছ, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা তার সাথে। বাহ, তাহলে শুরু হয়। কিরকম মাছ ভাজা খাচ্ছ বলো? বাহ বাহ, চাইনিজ খাওয়ার মতো। গুড় জ্বালে কিন্তু। ছোটদা, পান্তা ভাত একদিন লেবু দিয়ে খেয়ে দেখবে। সত্যি বলতে বন্ধুরা, হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু আমি প্রথম খাচ্ছি বা টেস্ট করছি। আমাকে কেউ একজন বলেছিল যে পান্তা ভাতে লেবু নাকি খুব ভালো লাগে। তো পান্তা ভাতে লেবু সত্যি খুব সুন্দর লাগে। ও আর আমাদের ছোটদা খুব সুন্দর রান্না করে। শুরু ভাই, কিছু লাগবে না নাকি? আগে খেয়ে নি, মাছ খেয়ে পেট ভরে যাবে। গাছের টাটকা শশা। শুরু ভাই খাও, কি করছো তুমি? মেক করে যা। এখনো তো খাওয়া দাওয়া চলছে আমাদের, আর ছোটদাও খাচ্ছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। বৃষ্টি আসতে পারে তো ছোটদা, বৃষ্টি আসলে খাওয়া দাওয়া পুরো শেষ আমাদের। শুরু ভাই, বৃষ্টি আসলে কিন্তু খাওয়া দাওয়া শেষ। তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে। খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে। আমার শেষ, আমার শুধু মাছটা আছে আর শসা আছে। আর ছোটদা শুভ্রর এখনো হয়নি, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে যেন ভালো থাকবেন সবাই। টাটা।